অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে নিজের স্বামী থাকতে ঘরে পরপুরুষের হাত ধরে দেশের কি হালে চলে মোটে তো যায় না বোঝা সবাই বউয়ের দিকে খেয়াল রাখবে নইলে বউ মারবে অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে নিজের স্বামী থাকতে ঘরে পরপুরুষের হাত ধরে দেশের কি হালে চলে মোটে তো যায় না বোঝা দেশের কি হালে চলে মোটে তো যায় না বোঝা সবাই খেয়াল রাখবে নইলে বউ মারবে সবাই অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে অনলাইনে অফার দিল আমার বউ পূজার মুখে অনলাইনে অফার দাদা আমরা বাঙালিরা যখন বউকে বিয়ে করতে যাই আমরা গিয়ে কি বলি তোমার সারা জীবনে ভাত খাবারের দায়িত্ব আমার আমিও যখন আমার বউকে বিয়ে করতে গিয়েছিলাম আমার বউকে আমিও বলেছিলাম তোমার সারা জীবনে ভাত খাবারের দায়িত্ব আমার কিন্তু দাদা আমার ভাগ্যটা এত খারাপ ঠিক 6 মাস পরে গাড়ি অ্যাক্সিডেন্টে আমার এই ডান হাতটা কাটা গেল সেইটা ঘুরে কি হলো আমার সারা জীবনে ভাত খাবারের দায়িত্ব আমার বউ নিল তবে দাদা জমি জায়গা বন্ধক দিয়ে আমার বউয়ের কিনে দিচ্ছে একটা টোটো আমার ছেলের নাম কোটো হাতে নিচে হামাই জয়নগর থেকে 1200 রোডে প্রচার করব আমি হেঁটে আমি টোটো বাড়ি থাকি জামতলায় সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালায় দিদি গলায় পাপি পেটার জ্বালায় যত জ্বালা আমি টোটো বাড়ি থাকি জামতলায় সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালায় আমি টোটো বাড়ি থাকি জামতলায় সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালায় নবদার চা দোকানে চা ঘুগনি আর মুড়ি সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালায় সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালায় সারাদিন টোটো চালাই দিদি আমার নাম সন্ধ্যা টোটোর বাজার এত মন্দা ওরে ব্যাঙ্গারিতে গাড়ির চাপ বেশি এই তো সাত সকালে গাড়ি বার করে মাঝে বুড়োর গায়ে ধাক্কা মেরে হ্যান্ডেলটা বেঁকিয়ে দিচ্ছি আজকের আর গাড়ি চালানো হবে না গাড়ি গ্যারেজে ঢুকে দিয়েছি এখন চলে যাবো সোজা দাদারা আমার ঘোষণাটা সবাই মন দিয়ে শুনবেন আমার বউয়ের নাম ঝাঁটাকাটি আমার শাশুড়ির নাম পাকাটি আমার বউয়ের টোটোর ওপর তোমরা সবাই উঠবে তোমরা ভাবছো আমাদের বউ হালকা মতো মেয়ে ও বেশি লোন নিতে পারবে না কিন্তু না ও বিরাট হাড় মোটা মেয়ে 10-12 জন ওর উপর উঠলে ও কোনো ইয়াল করবে না ঘামে ঘাম হয়ে যাবে তবুও জাম ঠেলে বার হয়ে যাবে আমার কারণে পাইলে সইবে তোর একা চল তাতে পারে আজকে বলবো আমি আরে নিজে মারবে না খালি ভয় দেখাচ্ছে তোর মারবো নাকি সিংহাসনে আমি পুজো করবো কি তুমি আমার তুই বললে তুই হ্যাঁ তুই হ্যাঁ তোর মাটা বলতে শুই আমার মা বলতে শুই দিদি তো একটা কথা বলি বিয়ার আগে শুনি স্বামী সাদে গলা ধান এসে দেখি বাবলা বাগান এ কিচ্ছু পারো না কমে ঢাড়স আমাকে ঢাড়স বলো না আমাকে আপেল বলো তবু মানুষ মতে শুয়ে চাট করে খেতে পারবি গিরগিটির বাচ্চা ও নাকি আপেল হবে এই ঝগড়া করলে হবে না হালকা গল্প করে বাবা তুমি তো ঘামে ঘাম হয়ে গেছো এইভাবে ঠকর মেরে আমি তোমার ঘাম বুঝতে বলি না এই চৈত্র মাসে যেভাবে বৃষ্টি হচ্ছে ওই জন্য ওই বউকে হালকা যত্ন করছি বিশাল যত্ন করো তো একটু বলি শোনো আগেকার বয়স্ক মানুষরা বলতো ভোরের স্বপ্ন সত্যি হয় আমার মনে হচ্ছে ভোরের স্বপ্ন সত্যি হয়ে গেছে কেন স্বপ্ন দেখছো না আমি বিরাট স্বপ্ন দেখেছি কি স্বপ্ন আমি জানি হাত কাটাই অবস্থায় ভিলেন হয়ে বম্বে চলে গেছি তুমি বম্বে চলে গেছি তারপরে বম্বে চলে গিয়ে আমি জানো 12-13টা নায়িকার সঙ্গে বই করতেছি বাবা তুমি বই করতেছি এই দেখো তারপরে আর তারা জানো আমার জড়িয়ে ধরে গালে টাস টাস করে চুমকাচ্ছে মা তোমার চুমকাচ্ছে এই দেখো তারপরে আর ঘুম হয়ে গেছে তাই কে দেখি 25-30টা বিড়াল আমার গাল চাটছে তুমি কি মনে করেছো তোমার এই ভদা গালে বিড়াল খাবে নাকি মেয়েরা খাবে তোমার তো ভাগ্য ভালো বিড়ালে খেয়েছে তোমার তো কুকুরের চাকার কথা ছিল চাটুক বাচ্চা কুকুরের চেটার বেরিয়ে যা এই দেখো বললো তুমি তার অবাস্তব গল্প করলে আমি একটা বাস্তব গল্প বলি শোনো বললো তাহলে আমি সকালবেলা ট্রেনে জামতলা লাইন দিয়েছি 5-6 জন প্যাসেঞ্জার এসেছি তার মধ্যে একটা মোটা মতো লোক এসে বলে ও বৌদি আমি সামনে বসবো আমি বসে নিলাম টোটো স্টার্ট দিয়ে বেরিয়ে গেছি তেল পাম্প পার হয়ে দেখি না দুখানা লরি মুখোমুখি ধাক্কা মেরে রাস্তা জাম করে দাঁড়িয়ে আছে আমার টোটোর 100 পিক আপ আমি ব্রেকে পা দিচ্ছি বলে ধরছে না আমার মাথা কাজ করছে না আমি কি করি এমন সময় সেই মোটা লোকটা এমন একটা কাণ্ড করেছে তোমার কাছে কি বলবো ভাই ওই মোটা লোক কি করেছে ওরা আমি খামচে মেরে দেবো রে মাথা গরম হয়ে গেছে কি করেছে বল এই দেখো কি করেছে এই সেই মোটা লোকটা না গো কি করেছে বল হয়তো আর পটাশ করে পেটে ফেলেছে
বালি এত গন্ধ বেরোয় কোত্থেকে? বিচ্ছিরি গ্যাস না গো? এখনো হালকা গন্ধ তোমার জামার গায়ে লেগে আছে। ও সানলাইট মেরে সাফ করে দাও। তাহলে তোমার আমি একটা গল্প শোনাই। হ্যাঁ বলো। অন্ধকারে আলো দেয় পোকা জোনাকি। কেউ দিচ্ছি তো? কেউ দিলে? তোমার মনে বিয়ের আগে বাচ্চা দিয়েছে দুটি। আমার বোনের বিয়ের আগে বাচ্চা হচ্ছে কি করে জানি বল? আমি তোমার বোনে বলিনি। তোর কাছে কেন বল? তুমি ডান্স এখন তো গাবল হচ্ছে কেন? তুই আমার বোনে বলেছিস? এই তোর বোনে বলিনি তো। বলেনি তো? বলিনি। গল্প করছো? গল্প দিলে। ঠিক আছে করো করো। তাহলে আরেকটা গল্প বলি। যে মেয়েরা সকালবেলা টোটো নিয়ে বার হয়। এ বাবা আমি যাই তো। তোমার বলিনি তো? বলেনি তো? বলিনি তো। আর মানতে শোনা বলে বলে। যে মেয়েরা সকালবেলা টোটো নিয়ে বার হয় অন্য ছেলের সঙ্গে দেখা করে ফেরে রাত 12টা। তুই কি বললি বল? মনে ছিল সে দাও না দাও ভি আমি রাত 12টা আসবো কি একটা আসবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না না তুমি বন্ধুর সঙ্গে ঘোরাফেরা করে 12টা একটা বাড়ি ফিরছো, পাড়ার ছেলেরা বলাকা করছে, ওই জন্য আমি হালকা করে পুচিং দিল। কেন রে কালকে তো লক্ষ্মী তোর খেতে দেয় ওরে টমেটো কিনে দিয়েছিস, তোর ওর কিস্তি দিতে পারি না কে দিচ্ছে? ওই বন্ধু দিচ্ছে। আমার সঙ্গে চলছে না কে দেখছে? ওই বন্ধু দেখছে। আমার ফোনে ব্যালেন্স নেই কে দিচ্ছে? ওই বন্ধু দিচ্ছে। তোর আর তোর পাড়ার লোকেরা তো চুল করছে কেন রে? পাড়ার ছেলেরা চুল করছে ওই জন্য আমি হালকা করে চুলকাই দিলাম রে। দিদি গো বিয়ের 2 বছর হয়নি রাতে জানতো না মোটা আজকে দুমড়ে গেছে। হাতে গেছে গেছে জানতো না মানে একখানা হাত নেই, আর যার হাত নেই তার এই জীবনে কোনো দাম নেই। তাছাড়া তোমরা বলো এই খোঁজ সঙ্গে সংসার করে কি আমি কিলিং যৌবনটা শিখে আমি স্বাধীন মনে করবো? কখনো না। কি বলি শোনো, তোমার সংসার আমি করবো না, তোমার বাচ্চা আমি দেখবো না, যদি তোমার সংসার যদি তোমার বাচ্চা আমি চললাম। তুই মিচু মিচু বলতে হাত ছাড়। না আমি হাত ছাড়বো না। হাত ছেড়ে দেখো। তুমি আমাদের ছেলে খুদে তাহলে হবে না বলে দিলাম। বৌদিরা আমার ঠিক মনে হচ্ছে এ মনে হচ্ছে কোন জায়গায় কায়দা বাঁধাচ্ছে। তবে কায়দা বাঁধালে কি হবে? ওই কায়দার মুখে আমি বাড়ি বের বলবো, কেউ আমার থাকাতে পারবে না, বুঝিয়ে দেবো আমি। বর্দা ও বর্দা কি হলো? কি হলো? ও বর্দা 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 কি হচ্ছে কি? বর্দা তুমি এখানে দাঁড়িয়ে আছো, দাদা গো সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ হয়ে দাদা গো গেছে? তুমি আমার বাচ্চা তোমার দুটো হাত ধরে বলি। আমার কাছে বলো না কি হয়েছে? বাচ্চা দাদা টিউব কলের ডান্ডা ভাঙা ছুটে এসে সেই ভাঙা ডান্ডা নিয়ে শুধু কই দিচ্ছে, শুধু কই দেখো যে কাটা হাত দেখে এদিক ওদিক কোথায় না কোথায় কি লেগে করবে কি? ও দা কি হলো? তোমার খুঁজে তোমাদের বাড়ি গেছিলাম। কেন গো? খুঁজে তোমাদের বাড়ি গেছি কারণ দেখতে পাই নজর শুয়ে কাছে ও আমার মেশো গো, আমার ধর্ম শুকো এদের নাকি ধর্ম দিদি গো মাথা ঠিক নি, যার স্বামী থেকে নি তার মাথা ঠিক নি। দাদা গো তুমি আমার বাচ্চা তোমার দুটো হাত ধরে আরে কি হয়েছে বলো না? দাদা বাঁচাও দাদা কি হয়েছে? টিউব কলের ডান্ডা ভাঙা বারবার ছুটে এসে ভাঙা ডান্ডা শুধু কই দিচ্ছে, শুধু কই দিচ্ছে। দেখো সেই কাটা হাত নিয়ে এমন ভাবে গুঁতো মেরেছে কোথায় না কোথায় লেগে যায়। ওটা কি? বিশাল ক্ষতি হয়ে গেছে দাদা। আর কি হয়েছে বলো না? তোমাদের বউ কি হচ্ছে? আমাদের বউকে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে নাকি বলবে তো? না না মুখ পুরি অ্যাকশন করে, মুখ পুরি অ্যাকশন করতে হবে, একটু প্রাণে বাঁচতো। আমাদের বউয়ের ব্যাপারটা বলো না। ওটা তবে কি করে বলি বলো তো দেখি। ও বলবে তো। ওটা তবে আস্তে করে বলি লোকে শুনতে পাবে। কি হয়েছে? তোমাদের বউ আমাদের বউ কি? আমার স্বামীর সঙ্গে পালিয়ে চলে গেছে। আমার বউ তোমার স্বামীর নিয়ে পেইলে চলে গেছে। ওটা আমার স্বামী এনে দিতে হবে দাদা গো। তোমার স্বামীটা এনে দিতে হবে। তুমি আমার কথা মতো কাজ করতে পারবে? এক সময় পারবো। তাহলে কানে কানে বলি কি কি কিড়ি কিড়ি। ও বাবা কিরিং কিরিং করবো তো সব কোয়াল। সব কোয়াল। তবে দাদা একটা কথা বলি, বললো। তুমি যদি আমার স্বামী এনে দিতে পারো তবে মা কালী দিব্যি খাচ্ছি। কি? তোমার ছবি একটা ঘরে বেঁধে রাখো। ভালো কথা বলেছো। তুমি হাত ধরে ये বিরাট জ্ঞান খচ্চর মেয়ে একেবারে। এই সন্ধ্যায় একটা কুকুর একটা বিড়াল বনের পশু পাখিরা সন্তানকে জন্ম দিয়ে কোনো মা ছেড়ে চলে যায় না। তাছাড়া তোমার বুকে দুগ্ধ ছড়াতে সন্তানকে আমি বাঁচাতে পারবো না। আমি অবাক বলে সন্তান, শুধু তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে ফিরে এসো সন্তান। কাঁদিস না খুব খাওয়াবো ধাকু মা গেছে তোর ছেড়ে একা কাকা আমি যে একা কাঁদি পথে পড়ে। কাঁদিস না খোকা কাঁদিস না খোকা কাঁদিস না খোকা। আর বলিস না সজনী ঘায়ল হয়ে যাব, মন্দিস না সজনা পাগল হয়ে যাব। আর বলিস না সজনী ঘায়ল হয়ে যাব, আর মন্দিস না সজনা পাগল হয়ে যাব। পাগল পাগল ফুল ফুটিরে পালা
পাগল কি চিনি সে হয়নি পাওলা আর মধুবালা গো মধুবালা মধুবালা গো মধুবালা মধুবালা রে মধুবালা মধুবালা রে আমার মধুবালা ঠিক আছে ঠিক আছে জানো অজয়দা তোমার সাথে প্রেম ভালোবাসা করছি সব ঠিক আছে কিন্তু বারবার আমার ননের কথা মনে পড়ে যাচ্ছে ও মাই গড আমার ননু কেন এখন তো দুজনে শুধু এনজয় করব তুমি খুব বদমাই লোক জানো আচ্ছা অজয়দা তুমি আমার বললে সন্ধ্যা তুমি আর খোঁড়া গাড়ি থেকো নি আমার কাছে চলে এসো আমি তোমার অনেক কিছু দেবো তুমি সেই ঝুমকো দেবে বলেছিলে দেবো এর আগে যা যা সব দিয়েছি ঝুমকো কেন এখন যা যাবে সব দেবো আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না আমার মন মানে না যৌবন জ্বালা সহে না হ্যালো হ্যালো আমি ঝুনঝুন ভাই আছি আমি তো চুনচুন ভাই বলছি বলছি লড়কি রেডি আছে তো লাড়কি একদম রেডি আচ্ছা লড়কির কালার কেমন হইবে কালার পুরো দুধে আলতা আর বয়স ওই 20 থেকে 21 এর মধ্যে রেড রেট কিন্তু পুরো 10 দিতে হবে ঠিক আছে একটু দই নিয়ে আসছি লড়কি রেডি করো ওকে 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 সন্ধ্যা এই দেখো দাদা এই প্রেম ভালোবাসার মাঝখানে বারবার তোমার ফোনটা আইয়াইয়ো করতেছে আমাকে তো খুব বিরক্ত লাগে জানো এই দেখো শুধু করছে শুধু জ্বালাই করছে কিসে জ্বালা তোমার এই যে সাগর দেবাচ্ছ হ্যাঁ। এই সাগরে না আমার 10-12 হয় না জাহাজ চলে এ বাবা তোমার নারাজ জাহাজ এটা তুমি কি হয়েছে নাড়াতে তৈরি মানে নাড়া বোঝাই করে জাহাজ চলে তা কি হয়েছে কি তো তাদের কি হয়েছে 10-12 খানা জাহাজের মধ্যে আচ্ছা। 6 খানা জাহাজ আচ্ছা। এমন ঢেউটা উড়লো এমন ঢেউটা উড়লো টুকুর ডুবে গেল এ বাবা ডুবে গিয়ে সেই নারা সাগরময় ভেসে একাকার পুরো জামে জাম তার মানে নারায়ণ নদীতে গেছে কোনো জাহাজ পারাবার হতে পারছে না উপায় এই মাত্র ক্যামেরা ফোনটা করলো হ্যাঁ। আমায় যেতে হবে হ্যাঁ না অজয়দা নতুন জায়গা তুমি আমার ফেলে দিয়ে চলে যাবে আমার খুব ভয় লাগে জানো এই না করে বলবি তুমি আমাকে এই যা। এই রাগ করো না এই ঝুমকো কেন কানের দুল পায়ামাল কোমরে ধরে যা যাবে সব দেবো শুধু আধ ঘন্টা টাইম দাও টুক করে যাওয়ার পক করে চলা ঠিক আছে তুমি টক করে যাও পক করে চলাই টুক করে যাওয়ার পক করে চলাই টক করে গেল পক করে চলাই টুক করে যাওয়ার পক করে চলাই টক করে গেল পক করে চলাই এ বিরাট ডেঙ্গরা জানো উল্টো ধান্দায় ঘুরতেছে কিন্তু না আমি সেই মেয়ে নয় তো আমি শুধু মাল্লু ছাড়বো তবে দিদি তোমরা তো সামনে সংসার করছো আর আমি স্বামী ছেড়ে নতুন স্বামী ধরে যে সুখে আছি তোমাদের বলে বোঝাতে পারবো নি তবে অযথার কাছে সে আমার জীবনের ধনে পাতার মতো গন্ধ ছেড়েছে ও সব মনে সে হনুমানের বাচ্চা কোথায় ছিল হে তো ছেলে দিলে গিয়ে আজা চুই কে চুই যাই কে চাই ফুই কে ফুই মুসা মুসা মারবো জুতা জুতা জুতো শুকা শুকা কি নোংরা লোক দেখো দিদি জুতোর গন্ধ শুকার বলে জুতো শুকা শুকা আরে আমি তো তোমার সঙ্গে এনজয় করে গো কেন অজয় তোমার কাছ থেকে 10 রুপিয়া গো অজয়দা তোমার কাছে 10 টাকা নিয়েছি নো 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 10 রুপিয়া গো আচ্ছা আমি বুঝতে পেরেছি অজয়দা তোমার কাছে 10 টাকা নিয়েছি বিনিময়ে তুমি আমার সঙ্গে এনজয় করে শোধ করে দেবে তাই তো চলো চিকি চিকি চুই তোর গালে নোড়া ঢুকে দেবো নোড়া কেন বুড়া দাও বুড়া চিকি 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 চুই ও সর্বনাশ ইয়ে দিয়ে শ্বাস দেয় কি আমার পাশে বসতেছি ইয়ে জানে না আমি টোটো চালাই খুশি আমার তোর কিলোমিটার হেড করবো জানিস চিকি চিকি চুই ও বাবা ইয়ে তো বিরাট বার বেড়েছে গো সত্যি কথা বলে দিদি আমার স্বামী জীবনে ভয়তো আমার গায়ে হাত দিতুনি আর এই মেয়ের বাচ্চা আমার হাত নিয়ে কি করতেছে দেখ ঠিক আছে তুই হাত ধর পা ধর আমার কোনো যায় আসে না তবে মেয়ের বাচ্চা তো ছাতুর মুখ আছে আমি এমন পাটা দেবো রে তোর বাবা কোথাও চিনতে পারবে না খুব জানতে ইচ্ছে করে জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতোই আছো তুমি কি সেই আগের মতোই আছো নাকি উড়ে তাবে গেছো নাকি উড়ে তাবে গেছো নাকি উড়ে তাবে গেছো ये क्या नूनर बाबा तुम ये कहता है
মজা লাগবে। আমার মনে হয় কারি করেছে, ওই বিলাস দা করেছে। ওর পরে ধরবো, এখন পালাবো, রাক্ষস খালি যাবো। চলো বউ বিলা হরি লুটের বাতাসা। আমি হরিলুটের বাতাসা। দাদা আমার বউ তো বিরাট অফার ছেড়েছে, তবে জিনিসটা খুব ভালো, রেটটা খুব হালকা রেখেছে। আমার বউ বিলায়, আমার বউ বিলায় হরি লুটের বাতাসা, আমার বউ বিলায় হরি লুটের বাতাসা। সারনা দিলে গাছে ফসল ফলে না, সারনা দিলে গাছে ফসল ফলে না। ঠিক বলেছো। আমার বউ বিলায়, আমার বউ বিলায় হরি লুটের বাতাসা, আমার বউ বিলায় হরি লুটের। এই সন্ধ্যা হ্যাঁ বলো। দেশ থেকে কাঁটা এসে বড্ড গুলোচ্ছে, থাকলে হবে না। থাকো না। রাক্ষস কালী কেন, যেখানে পারবো সেখানে কোথায় যাচ্ছ? ডুবে ডুবে 7:30 করে ভাববে কেউ জানবে না, এখন তো খেলা বাকি আছে। আচ্ছা গরু থাকলে ভালো, ভালো তুমি মারে দিই। বন্ধুনি, হ্যাঁ। তোমার ধর্মের স্বাদ ছাড়া পেয়েছে, এই লাল টমেটো খাচ্ছে। আমি সার, ষাঁড়? আমি সার। আরে সুযোগ যদি একবার পেয়েছিলে তোর খুঁজতে ছেড়ে দেবো। ও বন্ধুনি, ওই ইটের রাস্তার কোলে কোলে মোটা মোটা গামদা গামদা ষাঁড় ঘরে দেখেছো? ওই ষাঁড় যার উচ্চ বাগানে ঢাউর বাগানে ঢুকবে, ঘুইতে তো শুয়ে ফেলে দেবে। ঘরের মুরগি ডালের সমান খেতে ভালো লাগে না। আইসক্রিম হালকা খাবে, সর্দি জানো আসে না। আমি আইসক্রিম খাচ্ছি। একদম ঠিক আছে, আমি আইসক্রিম খাবো। আর আইসক্রিম খাওয়ার পরে যে কাঠিটা থাকে, ওই কাঠিটা নিয়ে তোমার চোখে আমি পস করে দেবো। আইসক্রিম হালকা করে খাবে, নাক ভটকে যেন শিগনি বার হয় না, সব ডাক্তার যেন এলে যায় না। আচ্ছা গরু থাকলে ভালো, ভালো তুমি মারে দিই। ধর্মের স্বাদ ছাড়া পেয়েছে, লাল টমেটো খাচ্ছে। ঘরের মুরগি ডালের সমান খেতে ভালো লাগে না। আইসক্রিম হালকা খাবে, সর্দি যেন আসে না। বন্ধু, ওদের নিরা করে সারা পাড়ায় ঘোরাও না, ওদের নিরা করে সারা পাড়ায় ঘোরাও না। তুই চুপ। আমার বউ বিলায়, আমার বউ বিলায় হরি লুটের বাতাসা, আমার বউ বিলায় হরি লুটে। আমি সার, ষাঁড়, আমি সার। ষাঁড় রে, যেখানে সেখানে লাল পতাকা টাঙিয়ে রাখবি, ছাড়া গুতাবে না, ছেড়ে দেবে। মানুষ ওরা রেডি হয়ে আছে তোর দুটো সিং ভাঙার জন্য। আর গাড়ি বাড়ি সব দিয়েছে, শুদ্ধ আমি ছাড়বো না। ওরে ধানের ভিতর ওড়া ছিল, আমার জানা ছিল। আমি ওরা ওড়া রে, একটা কথা চিন্তা করে দেখবো, পৌষ মাসে মেয়েরা ঘর বাড়ি পুজো করে, তা কি হয়েছে? তা সেই ঘর বাড়ি পুজো দিয়ে ওরা না দিস, পুজো হবে না। তোর মতো ওড়া কোনো ঘটে লাগবে না। আর গাড়ি বাড়ি সব দিয়েছে, শুদ্ধ আমি ছাড়বো না। ওরে ধানের ভিতর ওড়া ছিল, আমার জানা ছিল। আর হারানো বলে সোনা সংসার ভেও না, হারানো বলে সোনা সংসার ভেও না। তোর দাঁত আমি ভাঙবো রে। আমার বউ বিলায়, আমার বউ বিলায় হরি লুটের বাতাসা, আমার বউ বিলায় হরি লুটে। আর বাবা বন্ধু দূরে দূরে থাকলে হবে কাছে রো। কতদিন খাইনি চু, গরম পড়েছে হালকা। জানো চকিনি ঘুম আস্তে করে। সময় চলে গেল। মধু খাও, তুই আমাকে বললি হ্যাঁ, আমি তোকে বললাম তোদের দুজনকে ধরার জন্য আমরা দেশ থেকে কলকাতা চলে এসেছিলাম। একটা মারোয়ারির কাছে এসে আমার জীবনের সমস্ত ঘটনা বলেছিলাম। সেই মারোয়ারির ফোন থেকে তোর ফোন হয়েছিল। আজকে সেই মারোয়ারি সেজে তোদের দুজনকে আমি ধরেছি। আমি তোর বইয়ের গায়ে একটু হাত দিয়েছি, তোর রাগ হচ্ছে, তোর কষ্ট হচ্ছে। তুই যখন আমার বউকে নিয়ে তোমার ফুর্তি করেছিস, একটা খারাপ পথে নামিয়েছিস, তখন আমার কতটুকু কষ্ট হয়েছিল বল, তখন আমার কতটুকু রাগ হয়েছিল বল। তোকে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম, তুই সরলতার সুযোগ নিয়ে আমার সোনার সংসারটাকে ভেঙে চুরমার করে দিয়েছিস। ছি, আমার ভাবতে ঘৃণা করছে। তুমি আমার স্বামী, তুই তোমাকে বলি একটা কোলের বাচ্চা ফেলে কেউ চলে আসে, শুধু জন্ম দিলে মা হওয়া যায় না, তার কর্ম করতে হয়। তাই তুমি ভালো কর্ম করতে পারোনি, তাই তোমাকে বলছি গো, পারলে পারলে ভালো পথে ফিরে এসো গো, পারলে ভালো পথে ফিরে এসো। সত্যি শিউলি, আমি আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমি ভুল করেছি আমার বন্ধুর কাছে, আমি ভুল করেছি আমার বন্ধুদের কাছে, আমি ভুল করেছি তোমার কাছে, আমি ভুল করেছি এই সন্তানের কাছে, আমি ভুল করেছি এই সারা সমাজের কাছে। আজ আমি বন্ধুকে উপকার করেছি ঠিকই, কিন্তু অর্থের লোভে নিজের স্বার্থে যে ভুল আমি করতে যাচ্ছিলাম, সত্যি আমি ভুল করেছি। তাই তোমার কাছে ক্ষমা চাইছি, যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও। আর বন্ধু, আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, যদি বলিস তোর এই বন্ধুকে তুই ক্ষমা করে দিস, তোর এই বন্ধুকে তুই ক্ষমা করে দিস। দাদা একটা কথা বলবো? বলো। তোমার সন্তানটাকে আমাকে দিয়ে দেবে? ওরে বোন, আমার সন্তানকে তুই আমার কোলে ফিরিয়ে দে। না, এই সন্তানের মা তুমি কোনো দিনের জন্য হতে পারো না। ওই সন্তান তুমি আমার কাছে দাও। সন্ধ্যা, কেউ যদি জেনে শুনে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দেয়, সেটা হলো তার দোষ। তুমি তো নির্বুদ্ধিতার মতো কাজ করেছো। কোনো মা পারে না তার 3 মাসে সন্তানকে মৃত্যু সজ্জায় ফেলে দিয়ে একটা পরকীয়া প্রেমে মেতে যেতে। তুমি নারী নয়, তুমি একদম নাগিনী।
এই বলছি তোমার সঙ্গে আমার সংসার করা সম্ভব নয়। তুমি ভালো থেকো, সুখে থেকো। দূর থেকে বিষাক্ত সাপকে চেনা কাছাকাছি থেকেও ভালোবাসার মানুষটাকে চেনা বড় কঠিন হয়ে দাঁড়ায় গো। তুমি কি পারো না? তুমি কি পারো না আমার সব ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমাকে নিয়ে আবার নতুন করে সংসার করতে? সন্ধ্যা সংসার গাড়ি স্টার্ট দিয়ে স্টিয়ারিং ধরেছিলাম শান্তিপুর স্টেশনে পৌঁছাবো বলে, কিন্তু ভগবানের কি নিঠুর নিধারুর পরিহাস, মাঝপথে গাড়িটি পাংচার হয়ে থেমে দাঁড়ালো। শুধু আমার মুখের দিকে তাকিয়ে না সন্ধ্যা, আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ওগো আবার ভুলে যাওয়ার নাম ধরে দেখো না, হারানো সব চোখে আবার ভুলে যাওয়ার নাম ধরে দেখো না, হারানো সব চোখে না, হারানো সব চোখে না। ঝরা মালা বুকে তুলে স্মৃতি সুরভি ঢেলে দিয়ে, ঝরা মালা বুকে তুলে স্মৃতি সুরভি ঢেলে দিয়ে, ফাগুনের গান মনে রেখো না, হারানো সব চোখে না, হারানো সব চোখে না, হারানো সব চোখে না।